সিটিএফ এ ভালো করার জন্য যে তিনটা বিষয় আপনার ফলো করা উচিত। নাম্বার 1, টিম বন্ডিং অথবা প্রপার একটা টিম তৈরি করা। সিটিএফ এ ভালো করতে গেলে আপনার একটা ভালো টিম খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিটিএফ এ কিন্তু আপনি একা ভালো করতে পারবেন না। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রবলেম থাকবে, ফরেনসিক্স, ক্রিপ্টোগ্রাফি, ওয়েব অ্যাপ্লিকেশন, বাইনারি এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ইভেন মেশিন লার্নিং, ব্লকচেইনের বিষয়গুলো কিন্তু থাকে। এখন একজন মানুষের পক্ষে সবগুলো ক্যাটাগরি প্রবলেম সলভ করা সম্ভব না। এখন যদি আপনার একটা প্রপার টিম থাকে এবং প্রতিটা টিম মেম্বার প্রতিটা ক্যাটাগরিতে ডেডিকেটলি সময় দিয়ে শিখতে পারে, তাহলে আপনার জন্য কিন্তু ভালো করা অনেক সহজ হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে আপনি একা ওয়েবের প্রবলেম, ক্রিপ্টোগ্রাফির প্রবলেম সলভ করে ফেললেন, কিন্তু রিভার্সের কোনো টিম মেম্বার আপনার প্রপার নাই, তাহলে আপনার কিন্তু যেই র্যাঙ্ক আছে সেটা কিন্তু উপরে যাবে না। তো সেক্ষেত্রে সিটিএফ এ ভালো করার জন্য একটা প্রপার টিম দরকার। আর টিমটা মেক করার জন্য টিম কম্বিনেশন ভালো করে দরকার। একই ক্যাটাগরিতে যে এক্সপার্ট তাকে না নিয়ে যে ভিন্ন ক্যাটাগরিতে এক্সপার্ট আছে তাকে নেওয়ার ট্রাই করা, অর্থাৎ টিম কম্বিনেশনটা ভালো করে তৈরি করা। 2 নাম্বার যে বিষয়টা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। আপনি 4 জনের একটা টিম আছে, 10 জনের একটা টিম আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। ইন্টারন্যাশনাল যে কন্টেস্ট গুলো হয় সিটিএফ টাইম ওআরজি তে, ওখানে পার্টিসিপেট করা, ন্যাশনাল কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করা ট্রাই করা, এবং এই প্রবলেম গুলো প্রপারলি সলভ করা ট্রাই করা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাক মি, ফরেনসিক্স এর জন্য অথবা ডিফেন্সিভের জন্য লেস ডিফেন্ডার, এই বিষয়গুলোতে আপনি যে কাজটা করতে পারেন, প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে এই প্রবলেম গুলো সলভ করতে পারেন। 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রাইট আপস করা। সিটিএফ এ আপনি যত বেশি রাইট আপ করতে পারবেন এবং রাইট আপস করে এটা বুঝতে পারবেন, আপনার জন্য তত বেশি ভালো হবে। একটা কথা আছে যে একজন ব্যক্তি যারা বই লিখে তার চেয়ে বেশি অন্যের বই পড়ে। সেম ভাবে একজন সিটিএফ প্লেয়ার হিসাবে আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন, তার পাশাপাশি তার চেয়ে বেশি আরেকজনের রাইট আপস করার চিন্তা করতে হবে। কারণ আপনি যত রাইট আপস করবেন, অন্যের সলভ করার প্রসিডিউর অথবা মেথোডোলজি আপনার মাথায় তত দ্রুত প্যাচ আপ হয়ে যাবে অথবা তত দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন। সেক্ষেত্রে যখনই আপনি প্রবলেম নিয়ে চিন্তা করবেন, প্রবলেম সলভ করতে যাবেন, আপনি যদি রাইট আপস গুলো পড়ে থাকেন ভালো করে, আপনার মাথায় ট্রিগার করবে যে এই প্রবলেমটা এইভাবে হতে পারে। পাশাপাশি আপনি অন্যের থিঙ্কিং সম্পর্কে আপনার আইডিয়া আসবে, নিজের ভিতরে একটা গ্রো আপ তৈরি হবে এবং এই প্রবলেম গুলো সলভ করা আপনার জন্য সহজ হবে। এই জন্য যত বেশি রাইট আপস পড়া যায় সিটিএফ ভালো করা তত সহজ হয়। পাশাপাশি এই রাইট আপস গুলো তৈরি করে নিজেও মানে ছড়িয়ে দেওয়া, নিজের রাইট আপস গুলো হচ্ছে অনলাইনে অন্যের সাথে শেয়ার করা, যেন এই বিষয়গুলো অন্যরা শিখতে পারে, পাশাপাশি কমেন্ট করতে পারে যে আপনার রাইট আপসটা আসলে কেমন হয়েছে। তো আজকের ভিডিওতে শেয়ার করলাম যে সিটিএফ এ ভালো করার জন্য যে 3টা বিষয় ফলো করতে পারেন। নাম্বার 1, প্রপার টিম। নাম্বার 2, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। নাম্বার 3 হচ্ছে আপনার রাইট আপস পড়া। যত বেশি রাইট আপস পড়া যায় আপনার জন্য তত ভালো হবে। আসসালামু আলাইকুম।